হ্যালো গাইস, মনীষার রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। এক প্যাকেট সুজি আর একটা গোটা আলু থাকলেই যে এত সুন্দর একটা ব্রেকফাস্টের জন্য কিংবা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য রেসিপি বানানো যায়, সেটা আপনারা এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো দেরি কিসের, চলো রেসিপিটা একদম প্রথম থেকে শুরু করা যাক। তার জন্য কড়াই দিয়ে দেবো প্রথমে 1 চামচ সাদা তেল, তারপর তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে, তারপর এক এক করে দিয়ে দেব 1 বাটি আদা রসুন ও কাঁচা লঙ্কা কুচি ও কুচিয়ে নেওয়া পেঁয়াজ, ক্যাপসিকাম ও ফুলকপি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছু ভালোভাবে মিক্স করব। আর এগুলো যাতে তাড়াতাড়ি কুক হয় তার জন্য এর মধ্যে অল্প করে লবণ অ্যাড করে দিয়েছিলাম। এরপর এর মধ্যে কিছু বেসিক গুঁড়া মশলা অ্যাড করব, যেমন হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লঙ্কার গুঁড়া ও 1 চামচ ধনে ও জিরা গুঁড়া। এরপর সমস্ত কিছু আবারও ভালোভাবে মিক্স করতে থাকবো। যখন এই মশলাগুলো একদম কুক হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা সেদ্ধ আলু। এই সেদ্ধ আলুটাকে আমি আগে থেকেই ম্যাশ করে রেখেছিলাম, এখন এই মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা এর মধ্যে অল্প করে ম্যাগি মশলা কিংবা আপনারা যদি একটু চটপটে বানাতে চান তাহলে এর মধ্যে চাট মশলাও অ্যাড করে দিতে পারেন, কিন্তু এইখানে আমি আজ বেশি মশলা ব্যবহার করলাম না। যখন সমস্ত কিছু ভালোভাবে আলুর সঙ্গে মিক্স হয়ে যাবে তখন এর ওপর দিয়ে ছড়িয়ে দেব অল্প করে কুচিয়ে নেওয়া ধনেপাতা। তো গাইস, আলুর সঙ্গে ধনেপাতাটা ভালোভাবে মিক্স করে নিলেই পুরটা দেখুন এইখানে আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এটাকে এখন সাইডে সরিয়ে রেখে দেব যাতে এটা হালকা ঠান্ডা হয়ে যায়। এরপর সুজি দিয়ে যে উপরের লেয়ারটা তৈরি করব তার জন্য কড়াই দিয়ে দেব প্রথমে হাফ চামচ গোটা জিরে, 2 গ্লাস জল। জলটাকে ভালোভাবে গরম হতে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল, ওই 1 চামচের মতো। তারপর এইখানে আমি নিয়েছি 1 প্যাকেট সুজি। সুজির আমি অর্ধেকটা তো আগেই একটা অন্য রেসিপিতে ব্যবহার করেছিলাম। এইখানে যে বাকি সুজিটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিব। সুজির মধ্যে অ্যাড করে দেব টেস্ট অনুসারে লবণ। তারপর মিডিয়াম ফ্লেমে ভালোভাবে মিক্স করতে থাকবো। সুজিটা কিন্তু অনবরত মিক্স করতে থাকবেন, না হলে কিন্তু এক জায়গায় ডেলা পেকে যাবে আর খাওয়ার সময় কিন্তু সেটা টেস্ট একদমই ভালো লাগবে না। তো দেখুন এইভাবে সুজিটা মিক্স করতে করতে যখন এই সুজির মধ্যে জলটা শুকিয়ে যাবে তখন বুঝবেন যে এটা একদম তখন পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর সুজির কালারটাও দেখুন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এটা একদম সাদা হয়ে আসবে। তখন এটাকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব যাতে এটা হালকা ঠান্ডা হয়ে যায়। যখন এটা হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব অল্প করে সাদা তেল। তারপর এটাকে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে মেখে নেব। এই রেসিপিটা বানাতে আপনাদের কিন্তু একদমই বেশি সময়ের প্রয়োজন হবে না। হাতে মাত্র 10 মিনিট থাকলে এত সুন্দর একটা রেসিপি আপনারা সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো সুজিটাকে আমার এখন পারফেক্টভাবে মাখা হয়ে গেছে। এরপর হাতে আমি অল্প করে তেল মাখিয়ে নিয়েছি। তারপর এইখান থেকে একটু বড় টাইপের লেচি কেটে নেব। তারপর হাতে তালুর মাঝে রেখে এইভাবে গোল আকারের প্রথমে একটু শেপ দিয়ে দেব। তারপর পাথরের ওপর রেখে একটা বেলনি কাঠের সাহায্যে এটাকে বেলে নেব। সুজি দিয়ে তো আপনারা বিভিন্ন ধরনের স্ন্যাক্সের রেসিপি বানিয়ে থাকেন। এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, আশা করি বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুবই পছন্দ হবে। এছাড়াও বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার জন্য আমার মনে হয় এটা একদম পারফেক্ট রেসিপি। টিফিন বক্স খোলার সঙ্গে সঙ্গে এই স্মাইলগুলো দেখে বাচ্চাদেরও কিন্তু মুখে স্মাইল চলে আসবে। তো যাই হোক, এখন গোল করে বেলে নেওয়ার পর একটা বাটি নিয়েছি। তারপর এটা যাতে একদম পারফেক্ট গোল আকারের শেপ চলে আসে, একটু না টেরা বাঁকা হয়, তার জন্য দেখুন বাটির চাপ দিয়ে এটাকে একটু কেটে নেব। সেমভাবে আর একটা করে নেওয়ার জন্য বড় করে লেচি কেটে নিয়েছি। তারপর লেচিটাকে প্রথমে বেলে নেব, তারপর বাটি দিয়ে এটাকেও কেটে নেব। এইভাবে দুটো করে নেওয়ার পর আগে থেকে যে আমি আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে প্রথমে একটার মাঝে বসিয়ে দেব।
তারপর আর একটা তুলে নিয়ে আর একটার উপরে বসিয়ে দেব। তাহলেই দেখবেন যে একটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এর আগেও আমি আমার চ্যানেলে আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করেছিলাম, কিংবা বাচ্চাদের টিফিনে দেওয়ার রেসিপিও শেয়ার করেছিলাম। আপনারা যদি নতুন নতুন কোনো টিফিনের রেসিপি কিংবা ব্রেকফাস্টের রেসিপি কিংবা স্ন্যাক্সের রেসিপি দেখতে চান, অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। একটা দেখুন আমার এখানে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এইভাবে আমি মোটামুটি 4টের মতন তৈরি করেছিলাম। এগুলো তৈরি করে নেওয়ার পর স্মাইল আকার দেওয়ার জন্য একটা পেনের সাহায্যে প্রথমে দুটো চোখ করে নেব, তারপর একটা গ্লাসের সাহায্যে স্মাইলটা করে নেব। আপনারা চাইলে টুথপিকের সাহায্যে কিংবা কাঁটা চামচের সাহায্যেও দাগ করে দিতে পারেন, সেটা শেপটাও কিন্তু দেখতে সুন্দর লাগে। এগুলো দেখুন এখনই কত সুন্দর লাগছে। যখন এগুলো হালকা করে ফ্রাই করা হয়ে যাবে তখন এগুলো দেখতে কিন্তু আরও কিউট হয়ে যাবে। পুরো একদম দেখার সঙ্গে সঙ্গেই কিন্তু মুখেও এদের মতনই স্মাইল চলে আসবে। তো 4টেকেই আমি স্মাইল আকারে শেপ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ফ্রাই করার জন্য তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এর ওপরে অল্প করে সাদা তেল দিয়ে দেব। তেলটাকেও ভালোভাবে গরম করে নেওয়ার পর প্রথমে আমি দুটো দেব। প্রথমে দুটোকে ভেজে নেব এবং নেক্সট ব্যাচে আরও দুটোকে ভেজে নেব। 1 মিনিট পর যখন এগুলোর একদিকটা হালকা করে ফ্রাই হয়ে যাবে তখন আমি অপর দিকটাকে উল্টে দেব। দেখুন এখনই কিন্তু এটার কালার চেঞ্জ হতে শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর আরও অপর দিকটা উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি দুই দিকেই যখন সুন্দর কালার চলে আসবে তখন এগুলোকে প্লেটের মধ্যে রেখে দেব। আপনারা সসের সাথে কিংবা চাটনির সঙ্গেও এগুলো পরিবেশন করতে পারবেন। বাচ্চাদেরকে তো সসের সঙ্গে দেওয়াটাই আমার মনে হয় যে বেস্ট হবে। তো দুটোই দেখুন ভালোভাবে সুন্দর কালার চলে আসছে। এখন এগুলোকে তুলে নেব এবং নেক্সট ব্যাচে আর যে বাকি দুটো ছিল সেগুলোকেও দিয়ে দেব। এই দুটোর সঙ্গেও আরও একটু সুজি বেঁচে ছিল, তার জন্য আমি একটা ছোট্ট কিউট স্মাইল বানিয়ে নিয়েছি। আর এটা দেখুন এটাও কতটা দেখতে সুন্দর লাগছে। এগুলোকে উল্টে পাল্টে দুই দিকে ভেজে নেব। এগুলোকে আরও একটু সুন্দর করে তোলার জন্য এর মাঝের চোখগুলোতে আমি অল্প করে সস দিয়ে দিয়েছিলাম। তো চলো গাইস, রেসিপিটা আজ এইখানেই শেষ করা যাক। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।